আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শিখতে যাচ্ছি। আমাদের যে টপিক নেম হচ্ছে হাউ টু গেট ইনপুট ফ্রম দি ইউজার, অর্থাৎ আমরা কিভাবে হচ্ছে ইউজারের থেকে আমরা ইনপুট নিতে পারি। জাভা আমাদের হচ্ছে বর্তমানে বিগিনার লেভেলে আমরা মোটামুটি অনেক কিছুই শিখেছি। তার মধ্যে আমরা মোটামুটি একদম লাস্টের দিকে আছি। আমরা এটা শেখার পরে মোটামুটি যে অপারেটরটা শিখলে আমরা মোটামুটি বিগিনার লেভেলে আমরা কোড রান করতে পারবো এবং বুঝতে পারবো। আর এর ভিতরেও কিন্তু আমি আপনাদেরকে অনেক ছোট ছোট টপিক আর কি শিখিয়েছি। আশা করি আপনারা জিনিসগুলো মানে আপনারা আপনাদের টাস্কগুলো আপনারা কমপ্লিট করে উঠেছেন এবং মোটামুটি লেভেলে আপনারা ওগুলো বুঝতে পেরেছেন। সো আমাদের প্রথমে বুঝতে হবে হচ্ছে ইনপুটটা কেন দরকার। আমরা আজকে আমাদের টপিকে ফিরে আসি, ইনপুটটা কেন দরকার। সো ইনপুট ছাড়া একটা প্রোগ্রাম কেমন আর কি হইতে পারে। মানে এটা একটা স্ট্যাটিক টাইপের ওয়েবসাইট হয় না, যে শুধুমাত্র আপনি কোড লিখলেন সেটারই আপনি আউটপুট পাচ্ছেন। কিন্তু যখন আপনি হচ্ছে একটা ডাইনামিক প্রোগ্রাম বানাতে চাবেন বা একটা ইন্টারেক্টিভ প্রোগ্রাম বানাতে চাবেন যেখানে একটা ইউজার ইনপুটের বিষয় থাকবে, তখন তো আপনাকে ইনপুট নিতে হবে। সো আপনাকে তো বিষয়টা ক্লিয়ার হইতে হবে। ওকে, অ্যাজ এক্সাম্পল যে আপনি একটা ক্যালকুলেটর অ্যাপস বানাইলেন বা একটা হচ্ছে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানাইলেন। সো আপনি ধরেন 2+5 বা আপনার এনিথিং যে কোনো নাম্বার হইতে পারে যে আপনি ওগুলো যোগ করবেন। তো আপনি যদি ইউজারকে জিজ্ঞাসা করেন, ইউজার একটা ভ্যালু দিল সাপোজ 2 প্লাস ধরেন আপনার হচ্ছে 4। সো এটা হচ্ছে ইউজার ইনপুট, অর্থাৎ আপনি ইউজারের থেকে ইনপুট নিচ্ছেন। আচ্ছা, আর বাকিগুলো কি, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো আর কি। জাস্ট আমি হচ্ছে ওগুলো আপনাদেরকে কোডের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো, চিন্তার কোনো বিষয় নাই। আর এই যে আপনারা যেগুলো দেখতেছেন, ঘাবড়ানোর কোনো বিষয় নাই। আমি অলরেডি এটা আমি হচ্ছে গিটহাবে আপলোড করে রাখছি। গিটহাবের এই রিপোজিটরি লিঙ্ক আপনি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, এবং আপনি আমার মোটামুটি সব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি গিটহাব রিপোজিটরি লিঙ্ক পেয়ে যাবেন। এই একটা রিপোজিটরির ভিতরে আপনার হচ্ছে জাভা এই 0 to Hero কোর্সের আপনার A to Z সব কিছু আপনাকে কোড সহ বোঝাই দিয়ে আছে। এখানে আপনাদের যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের যে ওগুলো আপনাদের রেগুলারলি আপডেট করা হবে। ওকে, সো আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন আর কি। আর আমি এখন মানে এত কথা না বাড়িয়ে আমি আমাদের মেন কোডে যে চলে যাই। আচ্ছা, মোটামুটি আমরা এর আগে তো ডেটা টাইপ তারপরে ভ্যারিয়েবল ওগুলো সম্পর্কে আমরা জেনেছি। সো আমরা ওগুলোর ভিতরে কোড আর এডিট না করে আমরা আজকে একটা নতুন ফাইল খুলে নিই। সো আমি আমাদের নতুন ফাইলের কি নাম দেওয়া যায়। সো সিম্পলি নতুন ফাইল খোলার জন্য আপনারা কী করবেন, এখান থেকে নিউ ফাইল ক্লিক করতে পারেন, অথবা আপনারা হচ্ছে মাউস দিয়ে আপনার এক্সপ্লোরের ভিতরে রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে হচ্ছে নিউ ফাইল, আপনারা এখানে নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন। সো আমরা ফাইলের নাম আপনারা যে কিছু দিতে পারেন। আমি এখানে ফাইলের নাম দিলাম হচ্ছে ইউজার ইনপুট। তার মধ্যে ইউ কিন্তু ক্যাপিটাল লেটার হবে। ওকে, ইউজার ইনপুট ডট জাভা। আমাদের জাভা হচ্ছে মাস্ট বি আমাদের হচ্ছে ডট জাভা দিয়ে সেভ করতে হবে। অলরেডি এটা আপনারা জানেন আর কি। আর হচ্ছে আপনাদের যে ফাইল ক্রিয়েট করার সময় তার হচ্ছে ফার্স্ট যে লেটারটা ওইটা কিন্তু আপনাদের ক্যাপিটাল দিয়েই আপনাকে স্টার্ট করতে হবে। ওকে, দেন আমরা এন্টার প্রেস করে একটা ফাইল খুলে নিলাম। সো এই যে অটোমেটিকলি চলে আসলো পাবলিক ক্লাস ইউজার ইনপুট। যদি না আসে আপনারা এভাবে ক্রিয়েট করে নেবেন লেখে আর কি, যে হচ্ছে পাবলিক ক্লাস ইউজার ইনপুট। তারপরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে মেইন মেথড ক্রিয়েট করা। কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আপনি হচ্ছে পিএসভিএম এটা দিয়ে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে আপনাদের এটা চলে আসবে। কিন্তু আপনারা যারা হচ্ছে বিগিনার, অর্থাৎ এখন যারা আপনারা শিখতেছেন, অবশ্যই আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ডই আপনারা নিজে লিখে লিখে আপনারা কোড করবেন। ওকে, তাছাড়া কিন্তু অনেক লেজি আর কি হয়ে যাবেন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্স। ওকে, সো তার মধ্যে এখন যদি আমরা একটা সিম্পল একটা কোড লিখি, কোডটা কেমন, আমরা একটা ইন্টিজার ডেটা টাইপ দিয়ে ধরেন আপনার বয়সটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম ধরেন 25। সো এটা যদি আমি প্রিন্ট করে এখন দেখতে চাই কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন। সো আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে ইওর এজ এখানে ইওর এজ ধরে দিলাম। তারপর আমরা হচ্ছে এখন কনকেটিনেট করব, দেন আমরা এখন ভ্যারিয়েবলকে কল করব। আমাদের ভ্যারিয়েবল কি ছিল, এজ। সো এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে যে এখানে আমাদের আউটপুট আসছে ইওর এজ 25। ওকে, সো এটার তো আমরা হচ্ছে স্ট্যাটিক ক্ষেত্রে আমরা এভাবে প্রিন্ট করি, কিন্তু আমরা যখন ইন্টারাক্টিভ বা ডাইনামিক প্রোগ্রামিং যখন আমরা ক্রিয়েট করব, অর্থাৎ আমরা ইউজারের থেকে যখন ইনপুট নিব, তখন আমরা এটা কিভাবে করতে পারি। সিম্পলি এটা আপনি ধরেন এটা আমাদের ভ্যারিয়েবল হিসেবে থেকে যাক ইন্টিজার এজ। আর এখানে আপনাদের হচ্ছে সিনট্যাক্সটা কি হবে, সিনট্যাক্সটা হবে হচ্ছে আপনাদের স্ক্যানার স্ক্যানার আমাদের হচ্ছে ইনস্ট্যান্স আমাদের হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এই জিনিসটা কি, আমি জাস্ট আপনাকে একটু সংক্ষেপে বলি আর কি।
এখানে হচ্ছে স্ক্যানার হচ্ছে আমাদের জাভার বিল্ট ইন ক্লাস। জাভার হচ্ছে অনেকগুলা বিল্ট ইন ক্লাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে কোন প্যাকেজের অন্তর্ভুক্ত এটা আমরা হচ্ছে একটু পরে দেখবো আর কি, যে অলরেডি এটা আমি লেখার সাথে সাথে আমাদের প্যাকেজের নাম চলে আসছে। আচ্ছা, ওইটা আমি মুছে দিলাম, আমি এটা কোড করে আপনাদেরকে ওইটা আমি দেখাবো। সো যে স্ক্যানার দেন হচ্ছে ইনপুট, আমাদের হচ্ছে ইনপুটটা কি, ইনপুট হচ্ছে আমাদের একটা রেফারেন্স ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা এই যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এই অবজেক্টের রেফারেন্স ভ্যারিয়েবল হচ্ছে ইনপুট। এখানে যে আপনি শুধু ইনপুট না, কারণ আপনি এখানে যে কোনো কিছুই দিতে পারেন, এই যে স্ক্যানার এসসি বা মানে এটা আপনার মন মতো আর কি। আপনি এখানে আপনার ভ্যারিয়েবলের নাম, আপনার ভ্যারিয়েবলের নামের যে রুলস আছে আপনি রুলস মেনটেন করে আপনি ওখানে যে কোনো নামই দিতে পারেন। আমাদের কাজের সুবিধার্থে আমরা ওখানে দিয়ে দিলাম হচ্ছে ইনপুট। সো আমাদের স্ক্যানার কি হলো, স্ক্যানার হচ্ছে আমাদের বিল্ট ইন ক্লাস। ওকে, তারপরে আমাদের ইনপুটটা কি, ইনপুট হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যারিয়েবল। তারপরে এখানে হচ্ছে নিউ স্ক্যানার সিস্টেম ইন, এটা একটু ক্লিয়ারলি আপনি বোঝার ট্রাই করেন। এখানে নিউ স্ক্যানার সিস্টেম ইন বলতে বোঝানো হয়েছে যে হচ্ছে আপনার এই পুরো লাইনটা হচ্ছে একটা হিপ মেমোরির ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করছে। আর হচ্ছে এই যে নিউ দ্বারা ওই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে কিসের জন্য, আপনার হচ্ছে স্ক্যানারের জন্য। এই যে স্ক্যানার কি করে আপনার, আর হচ্ছে এ জাভা প্রোগ্রামের সাথে আপনার কিবোর্ড বা আপনার কম্পিউটারের যে কোনো ফাইল সিস্টেমের থেকে আপনার ইনপুট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে সিস্টেম হচ্ছে আপনার একটা ক্লাস, সিস্টেম একটা বিল্ট ইন ক্লাস, যেটা হচ্ছে ল্যাং প্যাকেজের অন্তর্ভুক্ত। অ্যান্ড ডট ইন বলতে বুঝাইতেছে হচ্ছে ইনপুট স্টিম, অর্থাৎ আপনার হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়ার যে আপনার পাইপ লাইনটা আপনার কোডের সাথে আপনার কিবোর্ডের যে সংযোগ, অর্থাৎ আপনি হচ্ছে একটা কিবোর্ডের থেকে বা আপনার হচ্ছে ল্যাপটপের একটা হচ্ছে ফাইল থেকে আপনি কোনো ইনপুট নিতে চান, ওই যে ইনপুট স্টিমটা ওইটা হচ্ছে আপনার ডট ইন। ওকে, বা যদি আমি নেক্সট লাইনে চলে যাই, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার ইয়োর এজ। ধরেন আমি আপনাকে কোশ্চেন করলাম যে আপনার বয়স কত, এ লিখে আমি হচ্ছে ইউজারের থেকে একটা কোশ্চেন আমি হচ্ছে জিজ্ঞাসা করতেছি। এর পরের লাইনটা আমাদের কি হবে, এর পরের লাইনটা অলরেডি আমরা হচ্ছে ইন্টিজার এজ দিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের ভ্যারিয়েবল কিন্তু আমরা ডিক্লেয়ার করে ফেলে লিখেছি। সো এখন জাস্ট আমরা সিম্পলি লিখবো যে হচ্ছে আমাদের এজ এজ ইজ ইকাল টু আমাদের হচ্ছে কি আছে, আমাদের রেফারেন্স ভ্যারিয়েবলটা কি ছিল, রেফারেন্স ভ্যারিয়েবল ছিল হচ্ছে আমাদের ইনপুট। এস ইজ ইকাল টু ইনপুট ডট, এখানে আমাদের মেন বিষয়টা আমাদের বুঝতে হবে, এখানে আমাদের অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? যেমন হচ্ছে নেক্সট ইন, তারপরে আছে নেক্সট বাইট, নেক্সট শর্ট, অনেক কিছুই আর কি। সো আমরা এখন কোনটা ইউজ করব, যেহেতু আমাদের হচ্ছে ভ্যারিয়েবল আমরা হচ্ছে কোন ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করেছি, আমরা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করেছি, তাই না? অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা নিতে যাচ্ছি। সো আমাদের মেথডও হবে হচ্ছে তাহলে নেক্সট ইন্ট, অর্থাৎ নেক্সট ইন্টিজার, আমরা হচ্ছে এই মেথডটা আমরা এখন ইউজ করব। ওকে, আর হচ্ছে আমি একদম প্রথমে যে কি বলেছিলাম যে হচ্ছে আমাদের এই সিস্টেম হচ্ছে একটা প্যাকেজের অংশ। সো সিস্টেম কোন প্যাকেজের অংশ, সিস্টেম হচ্ছে আমাদের ইউটিল প্যাকেজের অংশ। সো এটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব, আমরা এখানে লিখবো হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ আমি একটা জিনিস ইম্পোর্ট করতে চাচ্ছি কোথা থেকে, জাভা ডট ইউটিল ডট হচ্ছে এই যে আমাদের স্ক্যানার। সো এইটা হচ্ছে এখানে এই যে ইম্পোর্টটা কি, ইম্পোর্ট বলতে বোঝায় হচ্ছে আমি জাভার এই যে এই প্যাকেজটা আমি হচ্ছে ইম্পোর্ট করতে চাচ্ছি আর কি। সো জাভার আমি কোন প্যাকেজটা ইম্পোর্ট করতে চাচ্ছি, জাভার আমি হচ্ছে ইউটিল প্যাকেজটা ইম্পোর্ট করতে চাচ্ছি। এই ইউটিলের ভিতরে এরকম অনেকগুলা ক্লাস রয়েছে, তার মধ্যে আমি স্পেসিফিকভাবে ডিক্লেয়ার করে দিলাম যে আমার তার মধ্যে থেকে এই স্ক্যানার ক্লাসটাই আমার লাগবে। ওকে, সো আমরা মোটামুটি এই যে বুঝতে পারলাম যে এখানে স্ক্যানারের কাজটা কি। এই যে স্ক্যানার হচ্ছে আমাদের ইউজার ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের হেল্প করে আর কি। আর ওইটা হচ্ছে জাভা ইউটিল প্যাকেজের অংশ, এই যে আওতাভুক্ত, বা এই যে আশা করি আপনারা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এখন যদি আমি কোডটা রান করি তাহলে কি হবে, জাস্ট আপনি সিম্পলি দেখেন। এই যে এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এন্টার ইওর এজ। ওকে, অর্থাৎ আমার হচ্ছে আমরা এখানে কি লিখেছিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার ইওর এজ, আমাদের এইটুকু হচ্ছে প্রিন্ট হয়েছে। হওয়ার পরে এই যে আমি লিখলাম না, এজ ইজ ইকাল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার, অর্থাৎ ও আমার থেকে এবার হচ্ছে ইনপুট চাচ্ছে। সো আমরা এখন ইনপুট দিয়ে দেবো, আমরা এখন কোন ধরনের ইনপুট দেবো, আমরা এখন হচ্ছে ইন্টিজার ইনপুট দিব। ওকে, সো আমি এখানে লিখে দিলাম সাপোজ 22 লিখে এন্টার না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার জন্য ওয়েটিং
করবে আর কি। তারপরে এন্টার দেওয়ার পরে ও হচ্ছে পরের স্টেটমেন্টে লিখে যাবে। ওকে, সো আমরা এখন হচ্ছে 22 দিয়ে দিলাম, তারপরে সাথে সাথে আমাদের প্রিন্ট হয়ে বের হয়ে আসলো ইওর এজ 22, এখানে চলে আসলো। এই যে তারপর আমাদের পরের স্টেটমেন্টটা কি ছিল, যে হচ্ছে ইওর এজ, দেন আমরা হচ্ছে আমাদের এজ ভ্যারিয়েবলটাকে আমরা হচ্ছে কল করেছিলাম, তাই না? সো এটা যে সবসময় যে ইন্টিজার হবে তা না, এটা হচ্ছে আপনার ফ্লট ভ্যালু হইতে পারে, ক্যারেক্টার ভ্যালু হইতে পারে। সো আমরা ওইগুলা কিভাবে কল করব, তাই? সো আমি ধরেন আমার কোড এখান থেকে এ পর্যন্ত মুছে আর কি দিলাম, কিন্তু আপনাদের এটা কিন্তু মোছার কোনো প্রয়োজন নাই। যে স্ক্যানার ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, কারণ সবগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে এই একটা স্ক্যানার ক্লাস দিয়ে মানে অর্থাৎ আপনি এই একটা রেফারেন্স ভ্যারিয়েবল দিয়ে আপনি সবগুলোকে কল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো আমি এখন যদি আপনার নাম, আপনি কাউ থেকে নাম জিজ্ঞাসা করতেছেন, সো সেক্ষেত্রে কি হইতে পারে, আমি এখানে লিখলাম হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম.out.println দিয়ে আপনি লিখলেন হচ্ছে ডাবল কোটসের ভিতরে যে এন্টার ইওর নেম, ঠিক আছে? এন্টার ইওর নেম, দ্বারা আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম, স্টেটমেন্ট আমাদের শেষ। ওকে, সো এখন আপনারা হচ্ছে ইনপুট নেবেন। সো আপনারা এখন কীভাবে নেবেন, তার আগে আমি আমাদের ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিই। আমাদের ভ্যারিয়েবল হবে হচ্ছে এখানে স্ট্রিং নেম দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে নেম ইজ ইকুয়াল টু আমাদের আছে হলো ইনপুট ডট এখন আমাদের বুঝতে হবে আমরা আগে কি হচ্ছে আমরা কিনেছিলাম ইন্টিজার, যার কারণে আমরা কিনেছিলাম নেক্সট ইন। সো এখন তাহলে আমরা স্ট্রিংয়ের জন্য আমরা কি নিব, স্ট্রিংয়ের জন্য আমরা হচ্ছে দুইটা জিনিস নিতে পারি, একটা হচ্ছে নেক্সট লাইন, আবার নিতে পারি হচ্ছে নেক্সট। সো আগে আমরা নেক্সটটা দেখে নিই, তারপরে আমরা হচ্ছে নেক্সট লাইন নিয়ে কথা বলবো। এই যে আমরা নেক্সট নিলাম, এরপরে আমি যদি ওইটা আবার প্রিন্ট করে দেখাইতে চাই আমি কি নিলাম, সো আমি এখানে সিম্পলি আবার লিখে দিই হচ্ছে সিস্টেম.out.println ইওর নেম ইজ, এখানে দেন আমরা কনক্যাটিনেট করে দিলাম, আমাদের ভ্যারিয়েবলটাকে কল করে। আমাদের ভ্যারিয়েবলটা কী ছিল, আমাদের ভ্যারিয়েবলটা ছিল হচ্ছে নেম। আশা করি আমি কিন্তু প্রত্যেকটা কোড আপনাদেরকে করিয়ে করে দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা লাইনই। সো আপনাদের কিন্তু এখানে বোঝার মানে কোনো অসুবিধা হওয়ার কোনো রিজন নাই, আর অসুবিধা হলেও কোনো অসুবিধা নাই, কারণ আমি দেখেন এর ভিতরে আমি হচ্ছে এই গিটহাবের ভিতরে আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আর কি। আপনি হচ্ছে ভিডিও দেখার পরে প্রয়োজন হলে এখান থেকে একবার যদি আপনি একবার রিভাইজ করে নেন, এখানে আমি দেখেন এই যে কোড সহ আমি এখানে লিখে রাখছি আর কি, এই যে এক্সপ্লেনেশন সহ। তারপরে যে আমি যে মেথডগুলোর কথা বলতেছি না, নেক্সট ইন্টিজার, নেক্সট ডাবল, ওইটার মেথড, পারপস, এক্সাম্পল আমি সব কিছুই দিয়ে রাখছি। সো আপনাদের চিন্তার কোনো বিষয় নাই, আপনি ভিডিও দেখার পরে যদি প্রয়োজন পড়ে আপনি এখান থেকে একবার রিভাইজ দিয়ে নেবেন, তাহলে দ্যাটস এনাফ। ওকে, সো এন্টার ইওর নেম ইজ এত, আমাদের হচ্ছে সব কিছু ডিক্লেয়ার করা ডান। সো এখন আমরা প্রোগ্রামটা রান করি। সো আমাদের আউটপুট কী আসছে, আমাদের আউটপুট আসছে হলো এন্টার ইওর নেম। তারপরে দেখেন আমাদের কার্সর থেকে গিয়েছিল, অর্থাৎ আমাদের এখন ইনপুট দিতে হবে। এখানে আমার নামটা দিয়ে দিলাম, এখানে আমার পুরো নামটাই দিয়ে দিলাম, যে হচ্ছে গ্রাহাম মোহাম্মদ বিজ্ঞান। সো আমি যদি এখানে পুরো নামটা দিই, দেখেন এখানে একটা মজার বিষয় ঘটবে। সো আমি যখন এন্টার দিব, অর্থাৎ আমাদের নাম ইনপুট করা শেষ, আমি এখন এই যে এন্টার দিলাম, তারপর আমার আউটপুট আবার কি আসলো, ইওর নেম ইজ গ্রাহাম। কেন, আমি তো এখানে আমার সম্পূর্ণ নামটাই তো আমি দিয়েছিলাম, তাই না, যে গ্রাহাম মোহাম্মদ বিজ্ঞান, বাট আমার নাম কি আসছে অনলি গ্রাহাম। এর রিজনটা কি, এর রিজনটা হচ্ছে আমরা এখানে নেক্সট মেথডটা আমরা ইউজ করেছি। নেক্সট মেথড বলতে কি বোঝায়, যে শুধুমাত্র যে হচ্ছে নেক্সট ওয়ার্ডটাই ও ইনপুট হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ এই যে আমি গ্রাহাম মোহাম্মদ বিজ্ঞান যে লিখলাম, এখানে যদি আমি ধরেন 10টা ওয়ার্ডেরও একটা সেন্টেন্স লিখতাম, ও অনলি এই প্রথম ওয়ার্ডটাই জাস্ট ও ক্যাপচার করতো ইনপুট হিসাবে, যার কারণে এখান থেকে শুধুমাত্র গ্রাহামটা নিয়েছে, অর্থাৎ এই ফার্স্ট স্পেস পর্যন্ত আর কি, জাস্ট আপনার প্রথম ওয়ার্ডটা। সো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা কী করতে পারি, জাস্ট আমরা সিম্পল এখানে দিয়ে দিতে পারি হচ্ছে নেক্সট লাইন LINE, এই মেথডটা। এখন আমরা যদি এই মেথডটা রান করি তখন আমাদের কি আসবে দেখেন, আসছে হচ্ছে এন্টার ইওর নেম। এখন আমি যদি লিখি গ্রাহাম মোহাম্মদ বিজ্ঞান, সো তখন আমার ফুল নামটাই কিন্তু চলে আসছে, যে ইওর নেম ইজ গ্রাহাম মোহাম্মদ বিজ্ঞান। সো আপনারা হচ্ছে এই নেক্সট আর নেক্সট লাইনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নেক্সট লাইন আপনার এই মেথডটাই ব্যবহার আর কি করা হয়। ওকে, সো আমরা মোটামুটি ইন্টিজারটা শিখলাম, তারপরে কিভাবে স্ট্রিং নিতে হয় ওইটা আমরা শিখলাম। এখন আমরা আরেকটা কোড করে দেখব, সেটা হচ্ছে ডাবল। ওকে, সো তার থেকে ভালো হয় যে আমরা আমাদের হচ্ছে নোটটায় আরেকবার রিভাইজ দিই, সেটা বরঞ্চ আর কি আর একটু ইউজফুল হবে আর কি। সো কারণ হচ্ছে আপনার ভিডিওর ডিউরেশন টাইমটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি আমি ওইটা মানে
কনসিডার আর কি করি কিনা আর কি। মানে আমার কাছে মনে হয় যে কোনো একটা জিনিস শিখতে হলে টাইম একটু বেশি লাগলেও মানে কোনো অসুবিধার কিছু নাই, কারণ আপনি এখানে শিখতে আসছেন, ঠিক আছে? সো আপনার টাইম এখানে আপনার ইনভেস্ট করতে হবে। আর যদি মানে আপনি ভালোভাবে শিখতে চান, আপনার ওখানে টাইম তো লাগবে, এটা তো আর কি ধরে বাঁধে রেখা যাবে কিনা। সো আচ্ছা, আমরা মোটামুটি আমরা হচ্ছে এই ১ নাম্বারটা আমরা কমপ্লিট করেছি। এখন আমরা ২ নম্বরে যদি আসি, যে স্ক্যানারটা কি অলরেডি আমি এক্সপ্লেন করেছি, যেটা হচ্ছে java.util প্যাকেজের ভিতরে অবস্থিত আর কি। আর এটা হচ্ছে একটা বিল্ট ইন ক্লাস। ওকে, সো আমরা কিভাবে হচ্ছে ওইটাকে ইম্পোর্ট করতে পারি, ওই হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে import java.util.scanner। ওকে, তারপরে হচ্ছে ক্রিয়েট স্ক্যানার অবজেক্ট। আমরা কিভাবে হচ্ছে অবজেক্টটাকে ক্রিয়েট করব, স্ক্যানার ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, সো আমাদের এইটুকু হচ্ছে অবজেক্ট। আর হচ্ছে মোটামুটি আমি এটা একদম ভিডিওর শেষের দিকে আর একটু আলোচনা করবো আর কি। এর কারণটা হচ্ছে আপনারা যারা জাস্ট হচ্ছে স্টুডেন্ট, জাস্ট আপনাদের এটুকু বুঝলেই হচ্ছে, আপনারা এখান থেকে পরের ভিডিওতে আপনারা চলে আর কি যেতে পারেন। বাট যারা হচ্ছে মানে ডেভেলপার বা হচ্ছে রিসার্চ পারপাস আপনারা কাজ করবেন, তাদের কিন্তু জিনিসটা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডই আপনাদেরকে জানতে হবে। সো আমি হচ্ছে এই এটুকু রিভাইজ দেওয়ার পরে আপনাদেরকে স্টেটমেন্টটা প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরে ধরে এক্সপ্লেন করবো আর কি, যে কোথায় কীভাবে কোনটা কাজ করে। তারপরে হচ্ছে এখানে আমি মেথডগুলো কি বলেছিলাম, নেক্সট ইন, তারপরে আছে হচ্ছে নেক্সট ডাবল, নেক্সট লাইন, নেক্সট বুলিয়ান, নেক্সট ডট ক্যারেক্টার 0। সো আমরা নেক্সট ইন্টিজার, এটা আমরা তো প্রোগ্রাম করে দেখলাম। তারপরে নেক্সট লাইন, নেক্সট, এ দুইটা আমরা প্রোগ্রাম করে দেখছি। এবার যদি ডাবলের কথা বলি, সো ডাবল হচ্ছে আমাদের ডাবলের জন্য আমি কোন মেথডটা ইউজ করব, নেক্সট ডাবলের ডি কিন্তু বড় হাতের হবে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখেন এই যে ইন্টিজারের আইটা কিন্তু এখানে বড় হাতের হবে, নেক্সট লাইনের এলটা কিন্তু বড় হাতের হবে। ওকে, আর হচ্ছে আমাদের তাহলে এক্সাম্পল কি হবে, এক্সাম্পল আমি এখানে দিলাম ডাবল ডি ইজ ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ডাবল। সিম্পলি জাস্ট আপনি প্রোগ্রামের ক্ষেত্রে আপনি এটা নিজে এখন প্র্যাকটিস করে দেখেন। আমি তো এখানে 2টা শিখাই দিলাম, বাকি যে এই 5টা আছে, 3টা 4টা 5টা 6টা, বাকি যে 6টা আছে আপনি এখনই প্র্যাকটিস করে উঠেন আর কি। আপনি এখান থেকে জাস্ট দেখে দেখে জাস্ট আপনি কপি পেস্ট করেন আর কি, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কি চলতেছে। ওকে, তারপরে যদি আমি আসি এখানে স্টেপ 4-এ ক্লোজ স্ক্যানার। আমি এটা হচ্ছে ক্লোজটা আমি এই ভিডিওতে না, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেখানে ইনপুট ডট ক্লোজটা কেন ব্যবহার করা হয়, এটা কোথায় ব্যবহার করা হয়, সেটা আমি একটা কমপ্লিট একটা এক্সাম্পল দেখিয়েছি। এক্সাম্পলের ভিতরে যদি আপনি দেখেন, আমাদের একদম প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমি ইনপুট ডট ক্লোজটা ইউজ করেছি। এটা ইউজ করার অনেকগুলো মানে রিজন আছে, যেমন আমাদের হচ্ছে রিসোর্স লিক হয়ে যাইতে পারে। তারপর হচ্ছে আমাদের যেই র্যামটা যে ইউজ করা হয়েছে, অর্থাৎ যে মেমোরিটা যেই মানে ইউজ করা হয়েছে, ওইটা আপনার মোটামুটি একটা হচ্ছে ও যে জায়গাটা দখল করে, ওইটা হচ্ছে আপনার আটকে থাকতে পারে। এরকম অনেক রিজন আছে। আর হচ্ছে আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে একদম কমন, মানে হচ্ছে ইউজার ইনপুট নেওয়ার সময় এই কমন প্রবলেমটা দেখা যায়। সেই প্রবলেমটা নিয়ে আমি হচ্ছে পরের ভিডিওতে আলোচনা করব আর কি। আমি হচ্ছে প্রবলেম আর হচ্ছে ইনপুট ডট ক্লোজ নিয়ে আমি হচ্ছে এর পরের ভিডিওতে বলবো। আর জাস্ট এই ভিডিওতে আমি হচ্ছে জাস্ট আপনাদের আরেকবার মানে যে এখনই জাস্ট আমি এই লাইনটার একটা ডিসক্রিপটিভ একটা বর্ণনা আমি দেবো আর কি, জাস্ট 2টা মিনিট টাইম লাগবে। সো এই হচ্ছে, আর হচ্ছে কুইক রেফারেন্স টেবিলের জন্য আপনারা জাস্ট এটা একটু দেখে নেন, যে আপনারা ইন্টিজার, ডাবল, অড, তারপরে ফুল লাইন, আর যে ক্যারেক্টরের জন্য আপনারা কিভাবে আপনারা প্রোগ্রামটা লিখবেন, এর মধ্যে সুন্দর করে দেখা আছে। আর এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। আপনারা প্রথমে এই 5টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের প্রথমে এই 5টা দিয়ে, এই 5টা মেথড দিয়ে আপনারা প্রথমে আপনাদের প্রোগ্রামটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে নিজে নিজে এইটুকু একটু প্র্যাকটিস করে দেখবেন যে আপনারা পারতেছেন কিনা। আচ্ছা, আমি যদি এখন আমাদের এই মেন স্টেটমেন্টটাতে চলে আসি, যে হচ্ছে এই লাইনটার মিনিং কি, বা এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, বা এটার হচ্ছে মেন ওয়ার্ক ফ্লোটা কি। সো ওইটা যদি আমি বুঝতে চাই, সো আমাদেরকে সুন্দরভাবে এই বিষয়টাকে দেখতে হবে। তো আমাদের স্ক্যানারটা আমি কি বলেছিলাম, যে আমাদের স্ক্যানারটা হচ্ছে এটা একটা বিল্ট ইন ক্লাস। তারপরে আমাদের এই যে ইনপুটটা কি, আমাদের ইনপুট হচ্ছে একটা রেফারেন্স ভ্যারিয়েবল। ওকে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যারিয়েবল। আর এইটুকু যে দেখতেছেন, এই যে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, এইটুকু হচ্ছে আমাদের অবজেক্ট। সো অবজেক্টটা কোথায় থাকে, এই আমাদের অবজেক্টটা থাকে হচ্ছে আমাদের হিপ মেমোরির ভিতরে। আসলে আমরা যখন একটা জাভা প্রোগ্রাম রান করি, তখন হচ্ছে আপনার কম্পিউটারের র্যামে আপনার এই প্রোগ্রাম অনেকগুলো হচ্ছে মেমোরি অ্যালোকেট করে, যেমন আপনার স্ট্যাটিক মেমোরি, তারপরে হচ্ছে আপনার হিপ মেমোরি। এই 2টা মেমোরি সব থেকে বেশি ইউজ করা হয়, যার কারণে আমি এই 2টার কথা আজকে বলতেছি আর কি। সো এই নিউটা দিয়ে কি করা হয়, এই নিউটা দিয়ে হচ্ছে আপনার হিপ মেমোরির মধ্যে একটা স্পেস ক্রিয়েট করা হয়।
আর হচ্ছে এটা টোটালি একটা হচ্ছে অবজেক্ট, আমাদের হচ্ছে কিসের অবজেক্ট, একটা এসে স্ক্যানার অবজেক্ট। আর এইখানে যে সিস্টেম ডট ইনটা আছে, এই সিস্টেম ডট ইনটা আপনারা যে কী করে, সিস্টেম ডট ইনটা হচ্ছে একটা পাইপলাইন। এটা হচ্ছে কিসের পাইপলাইন, সেটা হচ্ছে আপনার এই জাভা প্রোগ্রামের সাথে আপনার যে কিবোর্ড আছে বা আপনার যে হচ্ছে ফাইলগুলো আছে, ঠিক আছে, আপনার যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডের থেকে আপনি যে প্রেস করতেছেন বা আপনার যে ফাইলটা আছে ফাইলের থেকে যে কিছু ইনপুট নিচ্ছেও, এটা হচ্ছে আপনার এই সিস্টেম ডট ইন পাইপলাইনের মাধ্যমে। এই ইন বলতে কি বোঝায়, যে হচ্ছে আপনার ইনপুট স্ট্রিম। ওকে, আর সিস্টেমটা কি বলেছিলাম আমি, হচ্ছে সিস্টেমটা বলেছিলাম যে জাভার একটা বিল্ট ইন ক্লাস। ওকে, তাহলে মোটামুটি আমরা এটুকু কিন্তু দেখতে পারলাম যে এটুকু কী কাজ করতেছে। আচ্ছা, এবার যদি আমরা এই সাইডে আসি, এই সাইডে কি করতেছে, এই যে স্ক্যানার ইনপুট, এইটাও হচ্ছে একটা মেমোরির মধ্যে থাকে, যেটা হচ্ছে আমাদের বলা হয় স্ট্যাটিক মেমোরি। স্ট্যাটিক স্ট্যাটিক মেমোরির মধ্যে কি থাকে, স্ট্যাটিক মেমোরির মধ্যে যে আমার যে ইনপুট, যে আমাদের রেফারেন্স ভ্যারিয়েবলটা থাকে, ওইটা থাকে, অর্থাৎ ও একটা হচ্ছে অ্যাড্রেস রাখে। কার অ্যাড্রেস রাখে, এই হচ্ছে আমাদের এই অবজেক্টটার অ্যাড্রেস রাখে। কিন্তু এই মেইনলি অবজেক্টটা কোন মেমোরির ভিতরে থাকে, এই অবজেক্টটা থাকে মেইনলি হচ্ছে হিপ মেমোরির ভিতরে। আচ্ছা, আমি একদম সহজ ভাষায় যদি আর কি বলতে চাই, সরেন আপনি হচ্ছে আপনার একটা অপরিচিত কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে আপনি যাই জিজ্ঞাসা করতেছেন যে হচ্ছে আপনার একটা ফ্রেন্ডের বাসা, ধরেন আপনার ফ্রেন্ডের নাম হচ্ছে কাবিরুল, যে কাবিরুলের বাসাটা কোথায়। সো ওখানে একজন আপনাকে রিপ্লাই দিল যে ওর বাসাটা হচ্ছে আপনার 27 নাম্বার রোডে আর কি, যে বাসাটার নাম হচ্ছে কাবিরুল ভিলা। তাহলে ওই যে কাবিরুল ভিলা যে নামটা বললো, ওইটা হচ্ছে আপনার অবজেক্ট, ঠিক আছে, ওইটাই হচ্ছে আপনার মেইন অবজেক্ট। তো ওইটা কোথায় আপনার অবস্থান করতেছে, ওইটা অবস্থান করতেছে আপনার হিপ মেমোরিয়ার ভিতরে। ওকে, আমি হচ্ছে এটা করে দিই, না হয় অনেক দেখাচ্ছে আর কি। সো এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট। এই মেইন অবজেক্টটা আমার কোথায় অবস্থান করতেছে, এই যে অবজেক্টটা আমার অবস্থান করতেছে আমার সেই হিপ মেমোরিয়ার ভিতরে। আমি এখানে জাস্ট হেজ দিয়ে লিখলাম। আর ওই যে বললো যে 27 নাম্বার রোড, অর্থাৎ ও হচ্ছে আপনাকে একটা পথ দেখাইলো, একটা পাথ আপনাকে দেখাইলো। ওই পাথটা হচ্ছে আপনার এই ইনপুট, এই হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবলটা। সো এই ইনপুট রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে কি থাকে, আমাদের পথ থাকে। কার পথ থাকে, আমাদের মেইন যে বাড়িটা, মেইন যে আমাদের অবজেক্টটা, এর পথটা হচ্ছে থাকে। সো এই বিষয়টা ক্লিয়ার। সো এখানে স্ক্যানার ইনপুট, সো এখানে যে ইনপুটটা আমার কিসের ভিতরে থাকে, আমার হচ্ছে আমার হচ্ছে এই যে সেটা হচ্ছে স্ট্যাটিক মেমোরির ভিতরে থাকে, আর মেন অবজেক্টটা হচ্ছে আমাদের হিপ মেমোরির ভিতরে থাকে। আর এই যে নিউ এর কিন্তু গুরুত্বটা হচ্ছে অনেক, ঠিক আছে। নিউ এখানে আপনার কী কী কাজ করতে পারে, নিউ হচ্ছে আপনার যে মেমোরি বরাদ্দ করতে পারে, তারপরে আপনার হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারে, ঠিকানা রিটার্ন করতে পারে। আমি যদি আরেকটু সহজভাবে বলি, যে আপনার হচ্ছে মেমোরি বরাদ্দ করা, অর্থাৎ কি হিপ মেমোরিতে ও একটা হচ্ছে জায়গা তৈরি করলো। তারপরে যদি বলি, ও হচ্ছে এই যে আপনার এই যে ইনিশিয়ালাইজ করতে পারে কিভাবে, যে আপনার একটা স্ক্যানার ক্লাসের একটা কনস্ট্রাক্টর ও কল করতে পারে। তারপরে যদি বলি যে ঠিকানা রিটার্ন করতে পারে, কি নতুন একটা অবজেক্টের যে মেমোরির যে ঠিকানা ফেরত দিবে, আপনার ওই কাজটা করতে পারে। সো আশা করি মোটামুটি আপনারা এই সম্পূর্ণটুকু আপনারা বুঝছেন যে এইটুকু কাজ কি। আচ্ছা, এবার যদি আমি আরেকটু পরের লাইনে চলে যাই, এখান থেকে একটু দেখি, দাঁড়ান। যে হচ্ছে আমাদের এই যে নেক্সট লাইন, এইটুকু এর কাজ কি আমাদের, এই যে। সো আমরা এখন এইটুকু নিয়ে একটু আলোচনা করব। সো এখানে যদি আমি বলি যে হচ্ছে আমাদের নেক্সট এই যে নেম, এই যে নেমটা কি, নেম হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আর এখানে আমাদের ইনপুটটা কি ছিল, ইনপুটটা ছিল এই যে আমাদের রেফারেন্সটা ভ্যারিয়েবল। ওকে, আর এখানে নেক্সট লাইনটা কেন ব্যবহার করা হয়, এই নেক্সট লাইনটা ব্যবহার করা হয় আমাদের সেই ইউজারের থেকে আমি কোন ধরনের ইনপুটটা নিতে চাই, মানে ওইটার জন্য এটা সাধারণত ব্যবহার করা হয়। সো নেক্সট লাইন দ্বারা আমরা কি বোঝাই, যে আমরা একটা স্ট্রিং টাইপের কোনো ডেটা নিতে যাচ্ছি। এখানে শুধুমাত্র নেক্সট দ্বারা আমরা কি বোঝাচ্ছিলাম, যে আমার এই লাইনের থেকে শুধুমাত্র প্রথম ওয়ার্ডটা আমি নিতে যাচ্ছি। ওখানে যদি হচ্ছে নেক্সট ইন্টিজার ছিল, তার মানে আমি কি বোঝাচ্ছিলাম, যে আমি ইউজারের থেকে যে ডেটাটা নিব, ওইটা অনলি আমি হচ্ছে আমার ইন্টিজার ডেটা নিব। সো এই ছিল হচ্ছে টোটাল ওভারঅল কাহিনী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এর হচ্ছে পরের ভিডিওতে আমি আলোচনা করব আপনার এই হচ্ছে ইনপুট স্ট্রিং নেওয়ার সময় আপনার হচ্ছে কিছু কিছু ইরোড দেখা যায়, তাহলে আপনারা ওই যে ইরোডটা কীভাবে আপনারা সমাধান করতে পারেন, আর হচ্ছে আপনারা ইনপুট ডট ক্লোজ মেথডটা আপনারা কেন ইউজ করবেন ওইটাই। ওকে, থ্যাংক ইউ অল। আপনার ভিডিওর লেন্থ এমনি অনেক বড় হয়ে গেছে।